হাই ফ্রেন্ডস, নমস্কার। চন্দ্রিমা ব্লগ পাঁচমিশালি। আজ আমি ওলকপির ঘন্ট বানাবো মাছের মাথা দিয়ে। তার জন্য আমি গোটা জিরে আর ছোট্ট এলাচ আগে থেকে ভেজে পাউডার করে নিচ্ছি। এখন আমি সরিষার তেলে হলুদ আর নুন মাখিয়ে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলেই আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আগে থেকে ওলকপি কুচিয়ে রাখছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। এখন আমি এতে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি নাড়িয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এইভাবে নাড়াচাড়া করেই ঘন্টটা বানাবো। এখানে আমি একটু জল দেব না। এখন আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলতেছি। হালকা নাড়িয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তল থেকে লেগে না যায়। দেখতে পাচ্ছি হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে আমি ভেঙে মাছের মাথার সঙ্গে ওলকপিটা ভালোভাবে ভেজে নেব। মাছের মাথার সঙ্গে আমার ওলকপি অনেকটা মিশে গেছে। আমি বারবার নেড়ে দিচ্ছি যাতে তল থেকে লেগে না যায়। 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার ওলকপির কালার চেঞ্জ হয়ে গেছে। ওলকপি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি আরও কিছু সময় ভেজে নেব। যেহেতু একটু জলও দিইনি, মাছের মাথা দিয়েছি, ভালোভাবে না ভাজলে একটা গন্ধ থেকে যেতে পারে, তার জন্য মাছের। এখন আমি যেহেতু ঘন্ট বানাবো তার জন্য আমি আলো চালের গুঁড়ি গুলিয়ে জল দিয়ে একসঙ্গে মিশিয়ে ওটা দিয়ে দিচ্ছি। ওটার সঙ্গে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যে যাতে আলো চালের যে একটা স্মেল গন্ধ ওটা যাতে চলে যায় কাঁচা। আগে থেকে আমি যে মশলাটা বানিয়েছিলাম ওটাই দিয়ে দিচ্ছি, জিরা আর এলাচের যে। আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করছি। প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। আর ওলকপির ঘন্ট কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো।